হাই বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে সকাল সকাল কাজ করে চলে এসেছি। এবার হচ্ছে রুটিটা আমি কাজের বাড়ি থেকে নিয়ে এসেছি। কী দিয়ে খাবো চিন্তা ভাবনা না করে শেষ পর্যন্ত আমি ডিম ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসি। তাই এই যে ডিম ভাজাটা বানিয়ে নিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভাজা, মানে এইভাবে আমার খুব ভালো লাগে। ঝুরো ডিম ভাজা বলে না, যেটা ওই, হ্যাঁ এই দেখো ঝুরো ডিম ভাজাটা, ঠিক এইটা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসি। তো আজকে আসি যে একটা দিদিভাই আমাকে বলেছে যে আমার ভিডিওতে তার নাম নিতে। এক দিদিভাই হচ্ছে নাসিফা দিদিভাই, অনেক দিন আগেই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো, আগের ভিডিওতেও তোমার কথা বলেছি। আর একজন আছে অর্পিতা রাউত 1973, দিদিভাই তুমিও বলেছো ভিডিওতে তোমার নামটা নিতে। তুমি ভালো থেকো সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আগাতে পারবো না। তো যাই হোক, এই যে সকালে জলখাবারটা খেয়ে নিলাম, চলে গেলাম হোটেলের কাজটায়। তো যাই হোক, আজকে খুব রোদ হয়েছে। এই যে 10টা সাড়ে 10টার সময় আমি যাচ্ছি, তাও খুব রোদ। তো যাই হোক, আজকে আমি গিয়ে দেখছি দিদিভাই আমার আগে চলে এসছে, আমাকে আর গিয়ে গেট খুলতে হয়নি, দিদিভাই খুললো। তো যাই হোক, এই যে চায়ের নেশা ধরেই ফেলেছি। ভেবেছিলাম যে না, চা খাবো না, চাটা আমি ইগনোর করছিলাম, কিন্তু পারলাম না। মানে নেশা হয়ে গেল, নেশা না, জাস্ট মনে হচ্ছে হলে ভালো হয়, মানে এত তাড়াতাড়ি ভাবতে পারছি না। যাই হোক, চাটাও খুব টেস্টি বানায় দিদিভাই, আমি বানাই না, দিদিভাই বানায়, খুবই ভালো বানায়। তো যাই হোক, এই যে চা খাওয়ার পরে চলে গেলাম আমি রিলায়েন্স। আজকেরও একটু রিলায়েন্সে গেছিলাম, কারণ হচ্ছে আদা আর রসুন এটা ছিল না। তো যাই হোক, রিলায়েন্সেরই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যে একটু গরমের মধ্যে একটু আরাম লাগে এসি, এটা হচ্ছে সবথেকে মেন কথা। খুবই ভালো লাগে যে তারপরে হচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস। হয়তো এখানে একটু কস্টলি থাকে, আবার অনেক সময় এখানে কম দামেও পাওয়া যায়। সবজি ফল অনেক সময় এখানে ডিসকাউন্টে পাওয়া যায় অনেক জিনিস। তো যাই হোক, আমার রিলায়েন্সে গিয়ে খুব ভালো লাগলো। আর তারপর হচ্ছে এখানে ভিডিও নিয়ে কোনো অবজেকশান নেই। অনেক জায়গায় যেরকম ভিডিও করতে পারি না, কিন্তু এখানে কোনো অবজেকশান নেই, তুমি ভিডিও করতে পারবে নর্মালি। তো তারপরে চলে গেলাম এই যে দুপুরের খাবার। আজকে চিকেন দিয়েই ভাত খেতে হলো। যাই হোক, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম যে আমার তোমাদের আশীর্বাদ আমার সাথে আছে, তাই আমি আস্তে 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 দেখো ভালো। আগে কি খাবার চিন্তা ছিল, সেটা এখন নেই। এই সবই তোমাদের আশীর্বাদ, আর ভগবান সঙ্গে আছে। যাই হোক, এই খাওয়া দাওয়া সেরে আজকে আর কাজের বেশি কিছু ভিডিও তুলতে পারিনি, তাও চেষ্টা করেছি, যেটুখানি দেওয়ার সেটুখানি তোমাদের কাছে দিয়েছি। তারপরে বলি, যে যেখান থেকে যে দিদিভাই দাদাভাই মাসিমা কাকিমারা যারাই আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, আমার পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সবাইকে অনুরোধ করলাম পুরো চ্যানেলটা ঘুরে আসার জন্য। কারণ পুরো চ্যানেলটা যদি ঘুরে আসো, তবেই কিন্তু জানতে পারবে আমার জীবন সংগ্রাম বা আমার জীবনের যে লড়াই, আমি কিভাবে লড়াই করে বেঁচে আছি সেটা জানতে পারবে। যতক্ষণ না আমার চ্যানেলে যাবে ততক্ষণ কেউ জানতে পারবে না তোমরা। এই কারণের জন্য সবাইকে বলছি আমার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য। আর এই দেখো, আজকে পুজো দিলাম। সবসময় ভিডিও করা সম্ভব হয় না, তাই আজকে একটু ভিডিওটা করলাম। কালকে বৃহস্পতিবার আবার ভিডিও আসবে। আমার পাশে থেকেও এইভাবেই আমাকে সাপোর্ট করো, তোমাদের আশীর্বাদের আমার সব সময় দরকার আছে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, সবাই একটু শক্ত হও, স্ট্রং হও। জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন, মানে অনেক কিছু ফেস করতে হয় আমাদের মেয়েদেরকে শ্বশুর বাড়িতে, অনেক কিছু। তো যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত।